অসংখ্য চা বাগানের আঁকাবাঁকা পথ পেরিয়ে মৌলভীবাজারের পাহাড়ি জনপদে বসবাস ২৯টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ও জীবনধারা নিয়ে তারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে করেছে আরও সমৃদ্ধ। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। ফেস্টিভ্যাল এটা তো দ্বিতীয় পর্যায়ে, এবার দ্বিতীয় পর্যায়ে। তো বৃষ্টির সময় পর্যটকদের উৎসাহিত করার জন্যই আসলে এই অনুষ্ঠানটা। কারণ শীতে তো অনেক পর্যটক আমাদের এখানে আসে, কিন্তু বৃষ্টিতেও আমরা চাই পর্যটকরা আসুক, এটা এনজয় করুক। এই জন্যই এই আমাদের এখানে 29 জাতিগোষ্ঠী, তাদের সবাই আলাদা আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, তাদের চলাচরিত্র, খাবার দাবার সব কিছু আলাদা, সংস্কৃতিটা চর্চা করার জন্য। আরেকটা প্রশ্ন কে করেছিল যে আমাদের এখানে যখন আমি 2 তলায় 2টো শিল্পকলা চেয়েছি, মন্ত্রীদের কাছে আমি দিয়ে দিয়েছি, যদি আমাদের এই শিল্পকলা আসে তাহলে সাংস্কৃতিক চর্চা এমনি হবে। এখানে আমাদের শ্রীমঙ্গল সহ আশেপাশে সকল এলাকার প্রায় 29টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীও যারা আছেন, গ্যাজেট মুক্ত এবং গ্যাজেট সবাই এখানে অংশগ্রহণ করছে। সাথে আমাদের সমস্ত যে বাঙালি সম্প্রদায় তারাও থাকছে। সকল সম্প্রীতির মধ্যে একটি মেলবন্ধন গড়ে ওঠে এবং এখান থেকে একটি সাস্টেনেবল ট্যুরিজম করার লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান বাস্তবায়নে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা প্রদান করছে। আমরা আশা করছি সকলের উপস্থিতিতে শ্রীমঙ্গল সহ এই অঞ্চলে ট্যুরিজম বিকাশে এবং হারমোনি শান্তি সম্প্রীতি বিকাশে এই অনুষ্ঠানটি কার্যক্রম করতে পারবে। সবুজ পাহাড়, চা বাগান আর বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝে যেন এক টুকরো সাংস্কৃতিক বাংলাদেশ। হারমোনি ফেস্টিভ্যালে এক ছাদের নিচে মিলিত হয়েছে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও লোকজ শিল্পকলা। মণিপুরি, খাসিয়া, গারো, সাঁওতাল, উরাও, ত্রিপুরা সহ বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেছেন তাদের গৌরবময় ঐতিহ্য। রঙিন আলোকসজ্জা আর মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবটি হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য বিশেষ আকারের কেন্দ্রবিন্দু। উৎসব ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই দর্শনার্থীদের মধ্যে। সবাইকে প্রথমে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা এসেছি এখানে গান পরিবেশন করতে। আমরা খাসিয়া সম্প্রদায় থেকে আসছি। গতকালকে নৃত্য করা হয়েছে, আজকে শুধু গান করা হবে। তো আজকে আমরা এই হারমোনি ফেস্টিভ্যালে আসছি গান করার জন্য। আর আমাদের খাসিয়া সম্প্রদায় থেকে ফেস্টিভ্যালে এখানে 3 দিন ধরে অনুষ্ঠান হবে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের মানুষকে দেখে আরো ভালো লাগছে। এই হারমোনি ফেস্টিভ্যাল যে বর্ষা মৌসুমে যেটা হচ্ছে, আজকে যে আমরা যে নৃত্যটা নিয়ে আসি থাকি জাতিগোষ্ঠীর পক্ষ থেকে, আমাদের এইটা মৌসুমকে কেন্দ্র করে আসলে আমাদের গানটাও এরকম যে এই মৌসুমটা হচ্ছে তারুণ্যের মৌসুম, আনন্দের মৌসুম। আমাদের জীবন জীবিকার পাশাপাশি আমরা আনন্দ এবং সবকিছুকে নিয়ে আমরা আনন্দ করছি। বিষয়টাকে কেন্দ্র করে আসলে আজকে আমাদের এই নাচেরও এই বিষয়গুলো আজকে হচ্ছে হারমোনি ফেস্টিভ্যালের সিজন 2। সিজন 1-এ আমরা আসতে পারিনি, কিন্তু আমরা সিজন 2-তে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আর আমরা আজকে হচ্ছে আমরা মণিপুরি সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করব, যেখানে আমরা দুজন মৃদঙ্গ নৃত্য। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসবে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠীর উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও পোশাক। ফলে সংস্কৃতির পাশাপাশি তাদের জীবনধারা সম্পর্ক জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। আয়োজকরা বলেছেন, এই উৎসব শুধু সংস্কৃতি প্রদর্শনের মঞ্চ নয়, বরং পর্যটন বিকাশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তো গত বছর খাকিয়াছড়া ওখানে হয়েছিল, আর এবছর এখানে। তো গত বছর উপভোগ করছি, ভালো লাগছে। আর এবছরও আবার আসলাম, প্রথম দিনেই আসলাম দেখার জন্য, উপভোগ করার জন্য। ভালো লাগে, কারণ বাংলাদেশে যে গোষ্ঠী আছে, এতগুলো গোষ্ঠী আছে, এটা আসলে আমার জানা ছিল না। তো এটা এখানে এসে এই অনুষ্ঠান উপভোগ করার মধ্যে দিয়ে জানতে পারলাম যে প্রায় 26-27টা গোষ্ঠী এখানে আছে। এটাই, যদিও ওনাদের ভাষা বুঝি না,
ওনাদের জীবনযাত্রা খুবই কঠিন, কারণ তারা টিলাতে থাকে, বেশিরভাগ টিলা এবং পাহাড়ে থাকে। তাদের জীবনযাত্রা খুবই কষ্টকর, কিন্তু ভালো লাগে। একদিকে বলবো যে ভালো লাগে, তবে তাদের দেখলে মাঝে মাঝে কষ্ট হয়, কারণ আমি মাঝে মাঝে যাই ওই টিলাতে, আমার উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয়, কিন্তু ওদের অভ্যাস হয়ে গেছে এই আর কি। বৈচিত্র্যের মাঝেও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এই হারমোনি ফেস্টিভ্যালে একদিকে যেমন উঠে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অন্যদিকে পর্যটন বিকাশের নতুন সম্ভাবনাও। তাই আয়োজকদের আশা ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই উৎসব।